আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের স্পোকেন ক্লাস 10 অলরেডি আমাদের 9টা ক্লাস শেষ। যারা ক্লাসগুলো করেননি অবশ্যই করে নিবেন। এভাবে আমরা স্পোকেন ক্লাসগুলো শেষ করব। ইনশাআল্লাহ কোর্সটি শেষে আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন, প্লাস ফ্রিলি লিখতে পারবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। ইনশাল্লাহ ক্লাসটা বুঝতে পারবেন এবং নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন, প্লাস নিজে নিজে স্পিকিংও করতে পারবেন। 10 নম্বর স্পিকিং ক্লাসে কি আছে খেয়াল করেন। সাবজেক্ট প্লাস খিপস প্লাস ভিওনের সাথে আইএনজি, অর্থাৎ চালিয়ে যাওয়া। তাহলে কোনো কিছু বারবার করা অর্থে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস খিপ অবলিক খিপস প্লাস ভিওনের সাথে আইএনজি। ওকে, ভিওন বলতে কি বোঝায় বলেন তো? একটা একটা ভার্বের কয়টা ফর্ম থাকে? 3টে ফর্ম থাকে, ভি1, ভি2, ভি3। যেমন গো, ওয়েন্ট, গন। খেয়াল করেন এখানে আপনাদের একটু দেখাই আমি। যেমন এই যে গো, গো কি একটা ভার্ব, গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। এই যে গোটা হলো ভি1, ওয়েন্ট হলো ভি2 এবং গন হলো ভি3। সো আমরা যে এখানে বলতেছি যে ভি1 এর সাথে আইএনজি, তাহলে এখানে কোনটার সাথে আইএনজি ব্যবহার করতে হবে? এই যে গো, তাহলে গো থেকে গোয়িং, গো থেকে গোয়িং। আবার দেখেন ইট, ইট মানে কি? খাওয়া। ইট, এট, ইটেন। সো এখানে আপনাকে যদি বলা হয় ভি1 এর সাথে আইএনজি যুক্ত করতে, কোনটার সাথে আইএনজি যুক্ত করবেন? এই যে ইটের সাথে। তাহলে ইটের সাথে আইএনজি যুক্ত করলে ইটিং। ওকে, আচ্ছা। স্ট্রাকচার কোনটা খেয়াল করেন। আই, উই, ইউ, দে, কিপ প্লাস ভি1 এর সাথে আইএনজি। অর্থাৎ আপনি সহজে মনে রাখবেন যে আই কিপ প্লাস ভি1 এর সাথে আইএনজি, উই কিপ ভি1 এর সাথে আইএনজি, ইউ কিপ ভি1 এর সাথে আইএনজি, দে কিপ ভি1 এর সাথে আইএনজি। আচ্ছা, হি, শি, ইট কিপস প্লাস ভি1 এর সাথে আইএনজি। তাহলে আপনাকে মনে রাখতে হবে হি, শি, ইটের পরে কি হবে? কিপস হবে, অর্থাৎ কিপের সাথে আপনি এস যুক্ত করবেন। আচ্ছা, কোনো কাজ বারবার বা লাগাতার করা বোঝায়। তাহলে কোনো কাজ আপনি বারবার করছেন, এটা বোঝানোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করতেছেন? সাবজেক্ট প্লাস কিপ অবলিক কিপস প্লাস ভি1 এর সাথে আইএনজি। খেয়াল করেন, সে বারবার প্রশ্ন করতে থাকে, তাহলে সে কি বারবার করছে না? তাহলে সে বারবার কোনো কিছু করছে, তাহলে সে কোনো কিছু বারবার করতে থাকে। ঠিক আছে, তাহলে কোনো কিছু করতে থাকে ইংলিশ কি হবে? হি কিপস, হি কিপস। সে বারবার কোনো কিছু করতে থাকে। হির পরে আমরা এখানে এস যুক্ত করলাম, কারণ কারণ কি? কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যাদের এটা মাথার মধ্যে ঢুকবে না তারা এর যে স্ট্রাকচার শুনে খেয়াল করবেন যে হির পরে এই যে কিপস। ওকে, এরপরে কি হবে? কিপস। আচ্ছা, তাহলে হে কিপস, সে বারবার কোনো কিছু করতে থাকে। আচ্ছা, কি করতে থাকে বলেন তো? জিজ্ঞাসা করবে, নিশ্চয়ই প্রশ্ন করতে থাকে। তাহলে সে কি করবে? প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। ওকে, সো আপনি এখানে একটু বোঝার স্বার্থে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এই অপশনটা আমরা একটু বাড়াই নিলাম। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে সে বারবার করতে থাকে হি কিপস। সে বারবার কি করতে থাকে? জিজ্ঞাসা করতে থাকে। জিজ্ঞাসা করা ইংলিশ কি? আস্ক। সো আস্ক থেকে ভিওনের সাথে আইনজি যুক্ত করলে কি হবে? আস্কিং। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে। আচ্ছা, কি জিজ্ঞাসা করতে থাকে? বাক্যে প্রশ্ন করেন, উত্তর পাবেন প্রশ্ন। তাহলে প্রশ্ন ইংলিশ কি? কোয়েশ্চেন্স। সে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। হি কিপস আস্কিং কোয়েশ্চেন্স। আচ্ছা, যদি বলা হয় তারা বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, দে কিপস আস্কিং কোয়েশ্চেন্স। আমি বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকি বা আমি বারবার প্রশ্ন জিজ্ঞাসা করি, কি হবে? আই কিপ আস্কিং কোয়েশ্চেন্স। আচ্ছা, তারপর দেখেন সে অভিযোগ করতেই থাকে বা সে বারবার অভিযোগ করতেই থাকে বা সে বারবার অভিযোগ করে।
সে কোনো কিছু বারবার করে বা সে কোনো কিছু করতেই থাকে। আচ্ছা, সে কোনো কিছু করতেই থাকে। হি অথবা সি কিপস, সে বারবার করতেই থাকে, সে করতে থাকে, হি কিপস। আচ্ছা, সে কি করতে থাকে, বাক্যকে প্রশ্ন করেন তো উত্তর পাবেন অভিযোগ। কি করতে থাকে? অভিযোগ। আচ্ছা, অভিযোগ ইংলিশ কি? কমপ্লেইন। কমপ্লেইন ইংলিশ কি? অভিযোগ। তাহলে আমরা কি জানি যে ভি1 এর সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কমপ্লেইন থেকে কমপ্লেইনিং, কমপ্লেইনিং। ওকে, আইএনজি যুক্ত করলেন কমপ্লেইন থেকে কমপ্লেইনিং। সে বারবার অভিযোগ করতে থাকে, সে keeps complaining, সে বারবার অভিযোগ করতে থাকে বা সে অভিযোগ করতেই থাকে, সে keeps complaining। আচ্ছা, তারা বারবার চেষ্টা চালিয়ে যায়। আচ্ছা, তাহলে তারা বারবার কোনো কিছু করছে, দে keep, কি করছে? চেষ্টা করছে, চেষ্টা। চেষ্টা করা ইংলিশ কি? ট্রাই। তাহলে ট্রাই থেকে ট্রাইং, দে keep trying। এগেইন, তারা বারবার চেষ্টা চালিয়ে যায়, দে কিপ ট্রাইং এগেইন। বারবার, তারা বারবার চেষ্টা চালিয়ে যায়, দে কিপ ট্রাইং। আমি নতুন শব্দ শিখতেই থাকি। আচ্ছা, আমি শিখতে থাকি, আই কিপ লার্নিং, আই কিপ লার্নিং। বা আমি কোনো কিছু বারবার করি, আই কিপ, কি করি? শিখতে থাকি, শিখা। শিখা ইংলিশ কি? লার্ন। লার্ন থেকে লার্নিং, আইন যুক্ত করতে হবে। তাহলে আই কিপ লার্নিং, কি শিখি? নতুন শব্দ। তাহলে নিউ ওয়ার্ডস, আমি নতুন শব্দ শিখতেই থাকি, আই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস। আমি নতুন শব্দ শিখতে থাকি, আই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস। তারা নতুন শব্দ শিখতেই থাকে, দে কিপ লার্নিং নিউ ওয়ার্ডস। ওকে, যদি বলা হয় আমরা নতুন শব্দ শিখতেই থাকি, উই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস। আচ্ছা, তারপরে খেয়াল করেন, আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাই। তাহলে আমরা কোনো কিছু করি, কি হবে? উই কিপ, উই কিপ, উই কিপ। আমরা কোনো কিছু করি, কি করি? পরিশ্রম বা কাজ। তাহলে কাজ ইংলিশ কি? ওয়ার্ক। ওয়ার্ক থেকে ওয়ার্কিং, তাহলে উই কিপ ওয়ার্কিং। কেমন করি? কঠোর। কঠোর ইংলিশ কি? হার্ড। সো এখানে হার্ড দিয়ে দিলেন। তাহলে আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাই বা কঠোর পরিশ্রম করি, উই কিপ ওয়ার্কিং হার্ড, উই কিপ ওয়ার্কিং হার্ড। চলেন বাক্যটা একবার খেয়াল করি প্রথম থেকে। সাবজেক্ট প্লাস কিপ অফ দ্য কিপস প্লাস ভি1 এর সাথে আইএনজি, চালিয়ে যাওয়া। অর্থাৎ কোনো কিছু আপনি বারবার করতেছেন, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করছেন? সাবজেক্ট প্লাস কিপ অফ দ্য কিপস প্লাস ভি1 এর সাথে আইএনজি। আই উই ইউ দে কিপ প্লাস ভি1 এর সাথে আইএনজি। তাহলে আপনি বুঝতে পারতেছেন আই উই ইউ দে এর পরে কি হচ্ছে? কিপ হচ্ছে। আচ্ছা, হি সি ইট কিপস। তাহলে আমরা মনে রাখবো হি সি ইট এর পরে কি হচ্ছে? কিপস হচ্ছে। কোনো কাজ বারবার বা লাগাতার করা বোঝায়। দেখেন, সে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতেই থাকে, হি কিপস আস্কিং কোয়েশ্চেন্স, হি কিপস আস্কিং কোয়েশ্চেন্স। সে অভিযোগ করতেই থাকে, শি কিপস কমপ্লেইনিং, শি কিপস কমপ্লেইনিং। তারা বারবার চেষ্টা চালিয়ে যায়, দে কিপ ট্রাইং এগেইন, দে কিপ ট্রাইং। অথবা আপনি যদি এগেইন না ব্যবহার করে শুধুমাত্র দে কিপ ট্রাইং ব্যবহার করেন, সমস্যা নয়, হবে। আচ্ছা, তারপরে আমি নতুন শব্দ শিখতেই থাকি, আই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস, আই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাই, উই কিপ ওয়ার্কিং হার্ড, উই কিপ ওয়ার্কিং হার্ড। সো আশা করি আপনি স্পোকেন ক্লাস 10 বুঝতে পারছেন। এভাবে আমরা 1750টি স্পিকিং অ্যান্ড ফ্রি অ্যান্ড রাইটিং রুলস কমপ্লিট করব, যেটার মাধ্যমে আপনি ফ্রিলি লিখতে পারবেন এবং ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন। আপনাদের কাজ হলো এই রুলসটা দিয়ে টোটাল 10টা বাংলা বাক্য তৈরি করা এবং সেটা থেকে ইংলিশে কনভার্ট করা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, আমি বারবার কাঁদতেই থাকি। তাহলে আমি বারবার করি, আই কিপ। কি করি বারবার বলেন তো? কান্না করি। কান্না করা ইংলিশ কি? ক্রাই। ক্রাই থেকে ক্রাইং। সো আমি বারবার কাঁদতেই থাকি, আই কিপ ক্রাইং। আমি বারবার কাঁদতেই থাকি, সে বারবার কাঁদতে থাকে, হি কিপস
ক্রাইং, সে বারবার কাঁদতে থাকে। এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। সো আপনাদের হোমওয়ার্ক হলো 10টি বাক্য তৈরি করবেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সো আল্লাহ হাফিজ।